হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি হৃদয় তানভীর। বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচে বাংলাদেশের জন্য একটা টাফ সিচুয়েশন হবে। তাদের প্লেইং 11 তারা কিভাবে পিক করবে। প্লেইং 11 পিক করার ক্ষেত্রে যে ব্যাপারটা চলে আসতেছে, শরীফুল এখন সম্পূর্ণ ফিট। আমি কি এখন শরীফুলকে খেলাবো? নাকি আমি শরীফুলকে ড্রপ দিয়ে আমার আগের ৩ জন বোলারকেই খেলাবো? আবার এখানে হচ্ছে আমাদের 11টা কেমন হবে? এই 11 কেমন হবে সেটা নিয়ে কথা বলার আগে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা আসলে কোন প্ল্যানে আগাবো, আমাদের পিচ কন্ডিশন কি বলে। পিচ কন্ডিশন হচ্ছে আমরা যেহেতু যে মাঠটাতে খেলতেছি, কিংস্টনের মাঠে খেলতেছি, এই মাঠটাতে আলটিমেটলি হচ্ছে কন্ডিশনটা স্পিন সহায়ক। যেহেতু স্পিন সহায়ক একটা পিচে আমরা খেলবো, সেখানে আমাদের প্ল্যানিংটা ওই ধরনের থাকে। এখন এই জায়গায় আমার মনে হয় বাংলাদেশের ফার্স্ট হচ্ছে ওপেনিং পজিশনে গত ম্যাচে আমাদের খেললো শান্ত এবং তানজিদ হাসান তামিম, ফার্স্ট ডাউনে লিটন, 4 নম্বরে সাকিব, 5 নম্বরে তাওহিদ হৃদয়, 6 নম্বরে মাহমুদুল রিয়াদ, 7 নম্বরে জাকের আলী। এখন জাকের আলীকে কি এখানে খেলাবো কিনা, নাকি আমরা সৌম্য সরকারকে আবার আনবো? এটার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে জাকের আলী আসলে আমাদেরকে ওই মুহূর্তে কতটুকু সাপোর্ট দিতে পারতেছে, নাকি আমরা আসলে জাকের আলীকেও খেলাবো না, আমরা শেখ মাহাদিকে খেলাবো, সেটাও একটা প্রশ্ন চলে আসতেছে। এখন এখানে আসলে আপনার দেখতে হবে আমার নেদারল্যান্ডসের সাথে লেফট হ্যান্ডে বলার কয়জন লাগবে। আমার মনে হয় আলটিমেটলি আমরা পেসার তো 4 জন নিয়ে খেলতে পারবো না, স্বাভাবিকভাবেই শরীফুল, তাসকিন এবং মুস্তাফিজ 3 জন চলে আসবে। এখন এখানে কথা আপনারা বলতে পারেন যে সাকিবকে এত ভালো বল করার পরে তাকে আমরা এই কন্ডিশনে কিভাবে বাদ দিই। এখন দেখেন সাকিব যে কন্ডিশনে বোলিং করে আসছে সাউথ আফ্রিকার সাথে, সেটা ছিল সম্পূর্ণ পেস বোলারদের সিমিং কন্ডিশন ছিল, কিন্তু এখন যে মাঠটাতে আমরা যাচ্ছি সেটা স্পিনারদের জন্য বেশি ভালো। তো সেই জায়গা থেকে আমার মনে হয় সাকিবের থেকে আমরা শরীফুলকে অবশ্যই চাইবো। এখন শরীফুলকে নিলে, সাকিবের জায়গায় শরীফুলকে নিলাম, তাহলে আমাদের স্পিনারটা একদিন বেশি লাগবে। সেক্ষেত্রে আমরা সেটা কি করব? এখন যদি আমরা তানভীরকে খেলাই, সেক্ষেত্রে আমাদেরকে পেসার 3 জন আমরা নিতে পারবো না। আর আমরা যদি আপনার জাকের আলীর জায়গায় যদি আমরা শেখ মাহাদিকে খেলাই, সেটা আমরা অবশ্যই করতে পারবো। এখানে অনেকগুলো যদি কিন্তু আছে, বাট আমরা যদি 11টা সাজাই, এখানে আপনি 2 ধরনের 11 করতে পারেন। একটা, সাপোজ আমি ওপেনিং এ আলটিমেটলি খেলালাম তানজিদ তামিম এবং সৌম্যকে, ফার্স্ট ডাউনে খেলালাম আমি হচ্ছে লিটনকে, 4 নম্বরে শান্ত, 5 নম্বরে তাওহিদ হৃদয়, 6 নম্বরে মাহমুদুল রিয়াদ, 7 নম্বরে সাকিব আল হাসান, 8 নম্বরে আমি তখন চলে যেতে পারবো, যেহেতু সৌম্যকে নেওয়া হচ্ছে, 8 নম্বরে আমি নিতে পারবো তানভীর এবং 9 নম্বরে রিশাদ, 10, 11। এখানে আরেকটা লুপ হোল হচ্ছে আমাদের সৌম্য ঢুকে গেলে জাকের আলী খেলবে না, তাহলে আমি তানভীরকে কার জায়গায় নেব? তানভীর যদি খেলে তাহলে রিশাদ কোথায় যাবে? তো এখানে অনেকগুলো যদি কিন্তু চলে আসতেছে। যেহেতু সৌম্য খেলতেছে, আমাদের সিমিং অপশন একটা পাচ্ছি, সেই ক্ষেত্রে আমি হয়তোবা যেটা করতে পারি যে মোস্তাফিজ এবং হচ্ছে তাসকিনকে খেলিয়ে স্পিনারকে বাড়ানো, স্পিনার একজন বাড়ানো। এই ইস্যুটা নেদারল্যান্ডসের সাথে আমার মনে হয় প্লেইং 11 চুজ করতে গেলে অনেক বেশি ভাবতে হবে এই টিমটাকে, বিকজ হচ্ছে আমাদের আসলে এখন এমন অবস্থা হয়ে গেছে, আমরা আসলে কন্ডিশন যেহেতু চেঞ্জ করব, সেহেতু আমাদের চিন্তা করতে হবে, আমাদের ব্যাটিংটাও ঠিক রাখতে হবে। ব্যাটিং নিয়ে আমাদের অনেক সমস্যা পাচ্ছি। জাকের আলীকে ওই ম্যাচে আসলে জাকের আলী কতটুকু সাপোর্ট দিতে হবে সেটাও একটা বিষয়। এখন এটা আসলে টিম ম্যানেজমেন্ট বলতে পারবে তারা কোন দিকে যাচ্ছে, বাট আমার পার্সোনাল অপিনিয়ন অনুযায়ী যদি আমি আমার 11 দিই, সেই জায়গায় 11টা চলে আসবে। ওপেনিং এ আমি আলটিমেটলি রাখবো হচ্ছে তানজিদ তামিম এবং হচ্ছে নবনতুন শান্তকে, ফার্স্ট ডাউনে লিটন কুমার দাস, 4 নম্বরে তাওহিদ হৃদয়, 5 নম্বরে মাহমুদুল রিয়াদ, 6 নম্বরে সাকিব আল হাসান, 7 নম্বরে আমি জাকের আলীকে নিব, 8 নম্বরে রিশাদকে নিব, 9, 10, 11 এই তিনটার ক্ষেত্রে হচ্ছে আমি শরীফুল, মুস্তাফিজ এবং হচ্ছে তাসকিনকে নিব। সাকিব উইকেট পেলেও আলটিমেটলি সাকিবকে আমার মনে হয় এই ম্যাচে সাকিবের থেকে শরীফুল বেটার হবে, যেহেতু শরীফুল আসলে কন্ডিশনের বাইরেও সে ভালো বল করে থাকে, তো এটা একটা কাজে দিবে। এটা হচ্ছে আমার 11, কিন্তু 11 এটা কতটুকু মিলবে সেটা আসলে ম্যাচের ক্ষেত্রে বোঝা যাবে, কারণ এখানে অনেকগুলো অপশন আছে। আমি যদি মাহাদিকে খেলাতে চাই, আমার একটা ব্যাটিং অপশন বাড়তেছে, আবার আমি যদি তানভীরকে খেলাতে চাই তাহলে আমার ব্যাটিং অপশন কমতেছে। তো এরকম অনেকগুলো জিনিস চিন্তা করে এখানে আগাতে হবে, বাট আমার কাছে মনে হয় আমি যেটা পিক করলাম সেটা অনেকটা সেফলি আগানো যাচ্ছে। আমার ব্যাটিং অপশনও থাকতেছে, আমার বোলিং অপশনও থাকতেছে, এবং আমরা ওই প্ল্যান করে আগাতে পারবো। আজ এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত সাথে থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। এই ভিডিও নিয়ে আপনাদের যত মতামত আছে কমেন্টে অবশ্যই জানাবেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসার আশা ব্যক্ত করে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।